দ্রবণের চতুর্থ সংখ্যাগত ধর্মটি অভিস্রবণ চাপ। আগে দেখে নিই অভিস্রবণ জিনিসটি কি। ধরো এটা একটা ইউ আকৃতির নল, এই নলে মাঝে একটা অর্ধবেদ্য পর্দা লাগানো আছে। অর্ধবেদ্য পর্দার বাম দিকের বাহুতে বিশুদ্ধ দ্রাবক অর্থাৎ জল নেওয়া আছে এবং ডান দিকের বাহুতে ওই দ্রাবকের সাথে কোনো একটা কঠিন অনুদ্বায়ী দ্রাব মিশিয়ে দ্রবণ তৈরি করে নেওয়া আছে। এটাও হতে পারে দুদিকেই দ্রবণ নেওয়া আছে, বাম দিকে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ অর্থাৎ দ্রবণটার গাঢ়ত্ব কম, আর ডান দিকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণ। কি দেখা যাবে? কিছুক্ষণ পরে দেখা যাবে বাম দিকে বাহুর দ্রাবকের উচ্চতা ক্রমশ কমে আসছে এবং ডান দিকে দ্রবণের উচ্চতা ক্রমশ বাড়ছে। কেন এটা হয়? না, এটা হয় এই জন্যই, মাঝে যে অর্ধবেদ্য পর্দাটা আছে এই অর্ধবেদ্য পর্দা দিয়ে দ্রাবকটা দ্রবণের দিকে গমন করে। অর্ধবেদ্য পর্দা ভেদ করে দ্রাবকটা দ্রবণের দিকে গমন করে, ফলে দ্রাবকটার উচ্চতা ক্রমশ কমে আসে এবং দ্রবণের উচ্চতা ক্রমশ বাড়তে থাকে। এই ঘটনাটাকেই বলে অভিস্রবণ। কেন এটা ঘটে? না, মূল উদ্দেশ্যই হচ্ছে দুটো দ্রবণের গাঢ়ত্ব সমান করে দেওয়া। দেখো, যত দ্রাবকটা জলটাই ডান দিকে যেতে থাকবে, ডান দিকে দ্রবণের গাঢ়ত্ব কিন্তু ক্রমশ হ্রাস পাবে। এই উদ্দেশ্যে, অর্থাৎ এই দুটো দ্রবণের গাঢ়ত্ব সমান করে দেওয়ার উদ্দেশ্যেই এই অভিস্রবণ ক্রিয়াটা সম্পন্ন হয়। আমরা কিন্তু যেটা পড়ব সেটা হচ্ছে অভিস্রবণ চাপ। দেখো, অভিস্রবণ চাপটা কি না, ধরো এই যে অভিস্রবণ ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, অর্থাৎ বাম দিক থেকে দ্রাবকের অণু ডান দিকে যাচ্ছে, এই অভিস্রবণ ক্রিয়াটাকে বন্ধ করে দেওয়ার উপায় কি না, উপায় হচ্ছে যদি তুমি এই দ্রবণটার উপর চাপ প্রয়োগ করো। ধরো এখানে একটা পিস্টন লাগিয়ে পিস্টনের উপর চাপ প্রয়োগ করছি, এই দ্রবণটার ওপরে যদি তুমি চাপ প্রয়োগ করো তাহলে দেখবে এই বিশুদ্ধ দ্রাবকটা আর দ্রবণের দিকে যাবে না। চাপ প্রয়োগ করে ঘটনাটাকে আটকে দেওয়া। ন্যূনতম যে চাপটা প্রয়োগ করলে এই অভিস্রবণ ক্রিয়াটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, সেই ন্যূনতম চাপটাকেই এই দ্রবণের অভিস্রবণ চাপ বলে। তাহলে অভিস্রবণ ক্রিয়া বন্ধ করার জন্য দ্রবণের উপর ন্যূনতম যে চাপটা প্রয়োগ করা হয় সেই চাপটাকেই বলে ওই দ্রবণের অভিস্রবণ চাপ। এটাকে পাই দিয়ে ডিনোট করা হয়। দেখো, অভিস্রবণ চাপ যদি নির্ণয় করতে হয় কোনো একটা দ্রবণের, এই সংক্রান্ত কিন্তু রাউল্টের সূত্র নয়, ভ্যান টপের সূত্র। ভ্যান টপের সূত্রটা আমরা একটু দেখে নিই। ভ্যান টপের তিনটে সূত্র আছে, তার মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে অভিস্রবণ চাপ এই দ্রবণের মোলার গাঢ়ত্ব, নট মোলাল, মোলার, ক্যাপিটাল এম, মোলার গাঢ়ত্বটাকে যদি সি দিয়ে প্রকাশ করি সেই মোলার গাঢ়ত্বের সমানুপাতি। কন্ডিশন হচ্ছে তখন উষ্ণতাটা স্থির থাকতে হবে। অর্থাৎ বুঝতেই পারছো যে অভিস্রবণ চাপ উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতাটাকে স্থির রাখবো, তাহলে অভিস্রবণ চাপ মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। দ্বিতীয় সূত্রটাতে দেখো, গাঢ়ত্বটাকে এবারে নির্দিষ্ট রাখি। গাঢ়ত্বটাকে নির্দিষ্ট রাখলে অভিস্রবণ চাপ পরম উষ্ণতা বা কেলভিন স্কেলের উষ্ণতার সমানুপাতিক। পাই ভ্যারিজ ক্যাপিটাল টি যখন সি স্থির। এবারে দুটো সূত্রকে অ্যাড করে দিই। দুটো সূত্রকে অ্যাড করে দিলে আমরা গাণিতিক রূপটা পেয়ে যাব। দেখো, পাই ভ্যারিজ সি মোলার গাঢ়ত্বেরও সমানুপাতিক, টি এরও সমানুপাতিক, তাহলে পাই ভ্যারিজ সি টি। ভ্যারিজ চিহ্ন তুলে সমান চিহ্ন আনবো। ভ্যারিজ চিহ্ন তুলে সমান চিহ্ন আনতে গেলে পাই সমান কে সি টি। দেখা গেছে এই কে এর মান, এই যে ধ্রুবক, এই মানটা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মানের প্রায় সমান হয়। তাহলে পাই সমান কে এর জায়গায় আর লিখেছি সি আর টি। এটাই হচ্ছে ভ্যান টপের সূত্র। এটাকে আরও সহজ করে নেওয়া যায়।
পাই সমান সি মোলার গাঢ়ত্ব। আমরা জানি মোলার গাঢ়ত্ব কিভাবে ক্যালকুলেশন হয়, ওপরে দ্রাবের ভর W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই দ্রবণের আয়তন মিলিলিটারে ভি ইন্টু M2 মানে দ্রাবের ভর। এভাবে আমরা সি নির্ণয় করি, আর টিটা রয়ে গেল। তাহলে এইটা আরো সহজভাবে অঙ্ক করার জন্য কাজে লেগে যাবে। তাহলে এইভাবে আমরা ভ্যান টপের সূত্রের সাহায্যে দ্রবণের অভিস্রবণ চাপকে নির্ণয় করতে পারি। এখানে আরেকটা জিনিস দেখে নিই, বিপরীত অভিস্রবণ বলে একটা ঘটনা আছে। বিপরীত অভিস্রবণ ঘটনাটা কি না, ওপরের ছবিটা যদি তোমরা দেখো, যে এই যে অভিস্রবণটা ঘটছিল সেটাকে বন্ধ করার জন্য আমরা দ্রবণের উপরে একটা চাপ প্রয়োগ করে ওই ঘটনাটাকে বন্ধ করে দিয়েছি। অর্থাৎ দ্রাবক থেকে দ্রাবকের অণুটা দ্রবণের দিকে চলাচলটাকে বন্ধ করে দিয়েছি। যদি আমরা বেশি চাপ প্রয়োগ করে দিই, মানে অভিস্রবণ চাপের তুলনায় বেশি চাপ প্রয়োগ করে দিই, তাহলে উল্টো ঘটনা ঘটবে। দ্রবণ থেকেই আবার দ্রাবক অর্থাৎ জল এই বিশুদ্ধ দ্রাবকের দিকে আসতে থাকবে। এই ঘটনাটাকে বলে বিপরীত অভিস্রবণ। দেখো, অভিস্রবণ মানে বিশুদ্ধ দ্রাবক দ্রবণের দিকে গমন করে, কিন্তু বিপরীত অভিস্রবণটা কি না, দ্রবণের ওপর অভিস্রবণ চাপের তুলনাও বেশি চাপ প্রয়োগ করে দেব, তাহলে বিশুদ্ধ দ্রবণ থেকে দ্রাবকটা বিশুদ্ধ দ্রাবকের দিকে আসবে। এই ঘটনাটাকে বলে বিপরীত অভিস্রবণ। বিপরীত অভিস্রবণের একটা অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে সমুদ্রের লবণাক্ত জল থেকে বিশুদ্ধ জল প্রস্তুত করা যায়। কিভাবে খেয়াল করো, ধরো একদিকে বিশুদ্ধ জল রেখেছি বাম দিকের বাহুতে, ডান দিকে হচ্ছে লবণাক্ত সমুদ্রের জল রেখেছি। এই লবণাক্ত সমুদ্র জলের যা অভিস্রবণ চাপ তার তুলনায় বেশি চাপ প্রয়োগ করে দেব। তখন কি হবে, ওই লবণাক্ত সমুদ্রের জল থেকে বিশুদ্ধ জলটা অর্ধবেদ্য পর্দা ভেদ করে এই বিশুদ্ধ জলের দিকে আসবে। ফলে লবণ থেকে জলটা পৃথক হয়ে যাবে, অর্থাৎ লবণাক্ত জল থেকে বিশুদ্ধ জলটাকে আমরা পেয়ে যাব।